তরুণের স্বপ্ন, আমরা যখন ক্লাস 11-এ কেউ ওঠে তাকে আমরা 10,000 টাকা করে দিই স্মার্টফোন কিনবার জন্য। এটার নাম দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, তার নাম তরুণের স্বপ্ন, তার নামে তরুণের স্বপ্ন। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তো অনেক প্রকারের প্রশ্ন জাগছে যে তরুণের স্বপ্ন ট্যাবের 10,000 টাকা কবে পাবো, 10,000 টাকা পাবো। তো বলে রাখি যে আগামী 8ই জানুয়ারি ক্যালেন্ডারে তারিখটা দাগ দিয়ে রাখো, কারণ এই দিন থেকেই শুরু হচ্ছে তরুণের স্বপ্ন এর 10,000 টাকা দেওয়া। কিন্তু দাঁড়াও, খুশিতে লাফানোর আগে একটা কথা শোনো, সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। হ্যাঁ, ঠিকই শুনে যে 8 তারিখে লিস্টে নাম থাকার পরেও হাজার হাজার স্টুডেন্ট কিন্তু টাকা পাবে না। কেন? কারণ তোমার কি সেই ভুলটা করা আছে? যদি 8 তারিখে মেসেজ না আসে তাহলে সঙ্গে সঙ্গে কি কর, তার আগে আজকের এই ভিডিও গিভওয়ে রাখা হয়েছে, ঠিক আছে, অ্যামাজন গিফট ভাউচার। তাই এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য তোমাদের সকল অনুরোধ রইল। এবার আসি যে কিভাবে তোমরা জয়েন করবে। দেখো, ভিডিওর মাঝখানে একটা কোড দেওয়া থাকবে, ঠিক আছে, সেই কোডটি কিন্তু কমেন্টে লিখতে হবে এবং একটা লাইক করে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে। চলো এবার মূল কথায় আসি। তোমরা যারা ট্যাবের টাকার জন্য চাতক পাখির মতো বসে আছো তাদের জন্য মেগা আপডেট, যে 8 জানুয়ারি থেকে ফাইনালি টাকা ছাড়া শুরু হচ্ছে। কিন্তু সমস্যা হলো গতবারের মতো এবারও ব্যাংকের সার্ভার আর টেকনিক্যাল কারণে প্রচুর ট্রানজাকশন কিন্তু ফেল হওয়ার চান্স আছে। তাছাড়া তোমার নাম লিস্টে আছে তো, আর যদি 8 তারিখে টাকা না ঢোকে তাহলে কি আর কোনোদিনই পাবে না? সব উত্তর দেবো আজকের এই ভিডিওতে, সো স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কিছু আপডেট এলেই জানিয়ে দেওয়া হবে। সো আজকের ভিডিওটা কিন্তু অন্য কোনো সাধারণ আপডেটের ভিডিও নয়, আজকের ভিডিওটা তোমাদের জন্য লাইফ সেভার হতে চলেছে। কেন বলছি? কারণ তোমরা গত কয়েক মাস ধরে আমাকে একটাই প্রশ্ন করে আসছো যে দাদা ট্যাবের টাকা কবে ঢুকবে। ফাইনালি সেই বহু প্রতীক্ষার অবসান কিন্তু ঘটেছে। ডেট চলে এসেছে 8 জানুয়ারি। কিন্তু খবরটা যতটা খুশি ঠিক ততটাই টেনশনের, কারণ টাকা দেওয়া শুরু হওয়া মানেই কিন্তু সবার পকেটে টাকা ঢুকে যাওয়া নয়। রাজ্যের বিভিন্ন স্কুল এবং জেলা থেকে যা খবর আছে তাতে দেখা যাচ্ছে প্রচুর স্টুডেন্টের ডেটাতে এখনো কিন্তু ভুল আছে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের পাই টু পাই বুঝিয়ে দেবো যে 8 তারিখে ঠিকই হতে চলেছে, কারা টাকা পাবে আর কারা পাবে না। আর যদি তুমি না পাও তাহলে তোমার নেক্সট স্টেপ কি হবে, খাতা কলম নিয়ে কিন্তু বসে পড়ো বা মন দিয়ে শোনো, কারণ আজকের একটা ইনফরমেশন মিস করলে তোমার 10,000 টাকা কিন্তু হাতছাড়া হতে পারে। কেননা এই ভুলগুলোর কারণে কিন্তু গত বছর অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পায়নি। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি যে সতর্কতা কিন্তু বজায় রাখবে। এবার চলে আসি যে সবার আগে পজিটিভ খবরটা দিয়ে শুরু করি। তোমরা জানো যে তরুণের স্বপ্ন প্রকল্পের রাজ্য সরকার একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দেয়। নবান্ন এবং স্কুল শিক্ষা দপ্তর সূত্রে একদম কনফার্ম খবর যে আগামী 8 জানুয়ারি থেকে অফিসিয়াল টাকা কিন্তু রিলিজ করা শুরু হয়ে যাবে। দেখো প্রসেসটা বলি, এতদিন ধরে তোমাদের স্কুল থেকে নাম ভেরিফিকেশন হচ্ছিল, তারপর সেটা জেলায় গেছে, জেলা থেকে স্টেটে, এখন ফাইনালি গ্রিন সিগন্যাল কিন্তু চলে এসেছে। ট্রেজারি বা কোষাগার থেকে টাকা ছাড়ার অর্ডার কিন্তু হয়ে গেছে। অর্থাৎ 8 তারিখ সকাল থেকে বিকেল পর্যন্ত বা তার পরের দিন থেকে ধাপে ধাপে তোমাদের মোবাইলে সেই বহু প্রতীক্ষার মেসেজটা আসবে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিট উইথ রুপিস। সেই 10,000 টাকাটা কিন্তু ঢুকে যাবে তোমাদের মোবাইলে। এটা শোনার পর নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে, কিন্তু দাঁড়াও, এবার আসি একটু সিরিয়াস কথায়। যে তোমরা অনেকেই ভাবছো যে 8 তারিখ সকাল 10টা বাজবে আর সবার ফোনে একসঙ্গে টিং করে মেসেজ ঢুকবে। বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। তোমাকে বুঝতে হবে এটা কোনো ছোটখাটো ট্রানজাকশন নয়, ঠিক আছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে, এটাকে বলা হয় বাল্ক ট্রানজাকশন। আর যখনই একসাথে এত লোড পড়ে তখন কিছু সমস্যা হয়। এবার বলি, 1 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমাদের লট সিস্টেম। টাকাটা কিন্তু লটারির মতো নয় যে সবাই একসঙ্গে পাবে, টাকা ছাড়া হয় লট বা ধাপে ধাপে। ধরো প্রথম লটে হয়তো 5 লক্ষ স্টুডেন্ট টাকা পেলো, তাদের টাকা কিন্তু 8 তারিখে ঢুকবে। বাকিদের নাম হয়তো দ্বিতীয় বা তৃতীয় লটে আছে, তাদের টাকা ঢুকতে 9 তারিখ বা 10 তারিখ হয়ে যেতে পারে। তাই 8 তারিখে টাকা না ঢুকলে প্যানিক কিন্তু করবে না। আর 2 হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে উত্তর 24 পরগনার স্টুডেন্টরা টাকা পেয়ে গেছে কিন্তু বাঁকুড়া বা পুরুলিয়ার স্টুডেন্টরা পায়নি, বা উল্টোটাও হতে পারে, ঠিক আছে। এটা সম্পূর্ণ ট্রেজারি প্রসেসিং স্পিডের উপর নির্ভর করে। তাই তোমার বন্ধু টাকা পেয়েছে মানেই তোমার টাকা আটকে গেছে এমনটা ভাবার কারণ নেই। এবার চলে আসি যে কাদের টাকা একদমই ঢুকবে না। এটা কিন্তু সবার মনে কিন্তু এখন প্রশ্ন, ঠিক আছে, এবং তোমরা অনেকেই কিন্তু কমেন্টে জানিয়েছো। চলো যে দেখি বলে রাখি যে সবচেয়ে ভয়ের জায়গাটা হলো এটা যে 8 তারিখ টাকা রিলিজ হওয়ার পরেও কিছু স্টুডেন্টের টাকা ফেল হবে, ঠিক আছে। কাদের হবে সেই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধর। 3টি পয়েন্ট তুলে ধরছি। একটা হচ্ছে ব্যাংকের সমস্যা, ঠিক আছে। মেজর কিন্তু একটা প্রবলেম রয়েছে, সেই এই প্রবলেমটা যে ব্যাংকের সমস্যা, ঠিক আছে। সেটা কি ধরনের হতে পারে তো বলে রাখ। তোমার কি মাইনর অ্যাকাউন্ট, মানে 18 বছরের নিচে অ্যাকাউন্ট, আর অনেক সময় মাইনর অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি ঢোকানোতে লিমিট থাকে। যদি তোমার অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট
আপডেট না করা থাকে, ঠিক আছে, তাহলে টাকা এসেও বাউন্স করে ফেরত চলে যাবে। আর 2 হচ্ছে আধার লিঙ্ক না থাকা। এখন সব সরকারি প্রকল্প ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে হয়। তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে বা আধার সিডিং না থাকে, তাহলে কিন্তু টাকা ঢোকার মুখে আটকে যাবে। এবার চলে আসি 3 নম্বর পয়েন্টে, যে অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি ভুল, ঠিক আছে, মানে আইএফএসসি কোডটা কিন্তু ভুল দিয়েছো। স্কুলে ফর্ম ফিল আপ করার সময় যদি তুমি বা তোমার শিক্ষক ভুলবশত একটা ডিজিট এদিক ওদিক করে দিয়ে থাকেন, তাহলে 8 তারিখে টাকা রিলিজ হলেও সেটা ভুল অ্যাকাউন্টে কিন্তু যাবে অথবা রিজেক্ট হয়ে ফিরে আসবে। গতবার কিন্তু বহু ছাত্রছাত্রীর সাথে এটা কিন্তু হয়েছিল, অন্যর অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছিল হ্যাকারদের কারসাজিতে, মনে আছে তো? তাই এবার সরকার খুব কড়াকড়ি করেছে, সামান্য ভুল থাকলেই টাকা হোল্ড করে দেওয়া হবে। এবার চলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 8 তারিখে টাকা না ঢুকলে তুমি কি করবে? ধরো 8 তারিখে কেটে গেল, ঠিক আছে, 9 তারিখও কেটে গেল, তো তোমার বন্ধুদের টাকা ঢুকে গেছে কিন্তু তোমার ফোনে কোনো মেসেজ নেই, তুমি তখন কি করবে? কান্নাকাটি করবে? একদম না, মাথা ঠান্ডা রাখো আর এই স্টেপগুলো ফলো করো। এখানে কিন্তু মূল 3টি স্টেপ রয়েছে। এক হচ্ছে 48 থেকে 72 ঘন্টা অপেক্ষা করো। ব্যাংকিং সার্ভারে টাকা ক্রেডিট হতে সময় লাগে, ঠিক আছে, অনেক সময় শনি রবিবার পড়লে বা ব্যাংকের ছুটির কারণে দেরি হয়, তাই অন্তত 2 থেকে 3 দিন অপেক্ষা করো। আর স্টেপ 2 সেটা হচ্ছে ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করো। অনেক সময় সার্ভার ডাউন থাকলে মোবাইলে এসএমএস আসে না, কিন্তু ভেতরে টাকা ঢুকে বসে থাকে, তাই একবার পাসবুকটা নিয়ে ব্যাংকে গিয়ে আপডেট করিয়ে নাও, কনফার্ম হয়ে নাও যে সত্যি টাকা ঢোকেনি। আর স্টেপ 3টা হচ্ছে সেটা হচ্ছে স্কুলে যোগাযোগ করো। মানে যদি দেখো যে 3 দিন পরেও টাকা নেই, সোজা স্কুলে চলে যাও। স্কুলের ক্লার্ক বা হেড স্যারের কাছে একটা লিস্ট আসে, ঠিক আছে, সেখানে লেখা থাকে কাদের টাকা সাকসেস হয়েছে আর কাদের ফেল, ঠিক আছে, বা পেন্ডিং এ আছে। গিয়ে জিজ্ঞাসা করো, স্যার আমার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে? যদি দেখো যে তোমার নাম পেন্ডিং বা ফেলড লিস্টে আছে, ঠিক আছে, তাহলে বুঝবে তোমার ডকুমেন্টে ভুল ছিল, তখন স্কুল থেকে তোমাকে আবার কারেকশন করার সুযোগ দেবে, চিন্তা নেই, ঠিক আছে, টাকা তুমি কিন্তু পাবেই, হয়তো একটু দেরি হবে। এবার চলে আসি ভিডিও শেষে তোমাদের ভাই বা দাদা হিসেবে কয়েকটা পার্সোনাল টিপস দিচ্ছি। এক হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখো। আজ বা কালই একবার ব্যাংকে গিয়ে 100 বা 500 টাকা তোলো বা জমা দাও, এতে অ্যাকাউন্টটা সচল থাকবে। অনেকদিন লেনদেন না হলে অ্যাকাউন্টটা নিষ্ক্রিয় হয়ে যায়। 8 তারিখের আগে এটা ঠিক করে নাও। আর 2 হচ্ছে ফ্রড কল থেকে সাবধান। এই সময় প্রচুর ফেক কল আসে, ঠিক আছে, তোমাকে ফোন করে বলবে আমি শিক্ষা দপ্তর থেকে বলছি, আপনার ট্যাবের টাকা আটকে গেছে, ওটিপিটা দিন। খবরদার, ভুল করেও কাউকে ওটিপি দেবে না বা কোনো লিঙ্কে ক্লিক করবে না। সরকার বা স্কুল কখনোই তোমার কাছে ওটিপি চাইবে না, টাকা ঢুকলে অটোমেটিক ঢুকবে। এবার চলে আসি শেষ কথায়, সেটা হচ্ছে তো বন্ধুরা 8 তারিখ কিন্তু খুবই ভাইটাল একটা দিন। সকাল থেকে চোখ রাখো মোবাইলে। আর হ্যাঁ, তোমরা কে এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এবং তোমাদের স্কুলে ট্যাবের ব্যাপারে কোনো নোটিশ দিয়েছে কিনা, ঠিক আছে, সেটা নিচে কমেন্ট করে জানাও। এবং টাকা ঢুকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখবে দাদা আমি টাকা পেয়েছি, এতে আমার খুব ভালো লাগবে। আর যদি না পাও সেটাও জানাবে, আমি পরের ভিডিওতে সলিউশন নিয়ে আসবো। এবং ভিডিওটা তোমার ক্লাসের সব বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, যাতে ওরাও সতর্ক হতে পারে। আর এই চ্যানেলে আমি এডুকেশনাল আপডেট আর তোমাদের দরকারি খবরগুলোই দিই, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে 8